আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দরস-ত ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটি কোর্স চালু করতেছি। এই কোর্সটিতে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডের একেবারে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটি বিষয় বিস্তারিত শেখানো হবে, যাতে করে আপনি একজন অ্যাডভান্স লেভেলের প্রফেশনাল মাইক্রোসফট ওয়ার্ড ইউজার হতে পারেন। তার জন্য আপনাকে খুব মনোযোগ দিয়ে আমাদের ক্লাসগুলো করতে হবে। যদি আপনি আমাদের ক্লাসগুলো করেন তাহলে আপনি অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ডের একজন অভিজ্ঞ ব্যক্তি হয়ে যাবেন। আজকে আমরা শুধু আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডটি দেখতে কেমন এবং তার কোন অংশকে কি বলা হয় সেই ইন্টারফেস নিয়ে আমরা কথা বলবো। আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আমরা স্ক্রিনে যা দেখতে পাচ্ছি এই পুরাটাকে ইন্টারফেস বলা হয়। সবার উপরে নীল কালারের যতটুকু অংশ রয়েছে এতটুকু অংশকে টাইটেল বার বলে। টাইটেল বারের চারদিকে একটি হলুদ কালারের দাগ দিয়ে দেওয়া হয়েছে যাতে করে বুঝতে সহজ হয়। টাইটেল বারের ভিতরেও আবার বিভিন্ন পার্ট রয়েছে। টাইটেল বারের একেবারে লেফট সাইড তথা বাম পাশে এতটুক অংশকে কুইক অ্যাক্সেস টুলবার বলা হয়। তারপর এই অংশটুকুতে ডকুমেন্টস নেম থাকে, অর্থাৎ আমি যে ডকুমেন্টটা লিখবো সেই ডকুমেন্টের নামটা এখানে থাকবে। যেমন এখানে লেখা রয়েছে mswordtutorial.docs, এটি হচ্ছে আমার ফাইলের নাম। তারপর এখানে রয়েছে সার্চ বক্স, এখানে আমি বিভিন্ন কিছু সার্চ করতে পারবো। তারপর ডান দিকের এই অংশটুকুকে বলা হয় প্রোফাইল অ্যান্ড রিবন বাটন। এখানে নাম রয়েছে আর তারপর এটি হচ্ছে ছবি। আমি ছবি দেইনি তাই ছবি আসতেছে না, ছবি দিলে ছবি আসতো। তারপর এই যে বাটন এটাকে বলা হয় রিবন বাটন। তার পরবর্তীতে এখানে রয়েছে উইন্ডোজ কন্ট্রোলার, এটা মিনিমাইজের আর এটা ম্যাক্সিমাইজের আর এটা হচ্ছে ক্লোজ করার। মিনিমাইজ মানে আমরা অনেক সময় ছোট করে দেই, ছোট করার জন্য, আর এটা হচ্ছে বড় করার জন্য, আর এটা হচ্ছে ক্লোজ করার জন্য। আমরা এগুলোর ব্যবহার কিভাবে হয় সেগুলো দেখাবো। আজকে শুধু আমরা পরিচয়টি দিয়ে দিচ্ছি যে কোন অংশটুকুকে কি বলা হয়। তারপর এই যে অংশটুকু রয়েছে টোটাল, এই অংশটুকুকে একসাথে রিবন বলা হয়। এই যে আমরা চারদিকে লাল কালারের দাগ দিয়ে দিয়েছি, এটাকে মূলত রিবন বলে। রিবনের ভিতরে আবার এই যে অংশটুকু, এই অংশটুকুকে রিবন ট্যাবস বলে। তারপর এতটুকু অংশকে রিবন কমান্ডস বলে। তার মানে এই টোটাল অংশটা হচ্ছে রিবন, রিবনের পরে এতটুকু অংশ হচ্ছে রিবন ট্যাবস, তারপর এতটুকু অংশ হচ্ছে রিবন কমান্ডস। রিবন কমান্ডসের ভিতরে আমরা খেয়াল করলে দেখবো এখানে একটা দাগ দেওয়া রয়েছে, এখানে একটা দাগ দেওয়া রয়েছে, এখানে একটি দাগ দেওয়া রয়েছে, এভাবে কয়েকটি পার্টে বিভক্ত রয়েছে। আমরা প্রথমে যদি বাম দিকের পার্টটি খেয়াল করি তাহলে এখানে সবার নিচে লেখা রয়েছে ক্লিপবোর্ড, অর্থাৎ এতটুকু অংশকে ক্লিপবোর্ড বলে। তারপর এতটুকু অংশকে ফন্ট বলে, এখানে ফন্ট লেখা রয়েছে। তারপর এটাকে বলা হয় প্যারাগ্রাফ, তারপর এটাকে বলা হয় স্টাইলস, তারপর এডিটিং, ভয়েস, সেন্সিটিভিটি, এডিটর, অ্যাড ইনস। তারপর নিচে এই অংশটুকুকে বলা হয় হরিজন্টাল রুলার, অর্থাৎ আমরা বাস্তবে যেই রুলার স্কেল ব্যবহার করি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডেও রুলারের প্রয়োজন পড়ে, সেখানে এই যে রুলারটা রয়েছে এটা হচ্ছে হরিজন্টাল রুলার। হরিজন্টাল রুলার মানে এভাবে থাকবে। আর এই যে রুলারটা রয়েছে এটাকে বলা হয় ভার্টিক্যাল রুলার, এটি হচ্ছে লম্বালম্বি থাকবে। তারপর সবার নিচে এই যে অংশটুকু রয়েছে এটাকে বলা হয় স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারেও বিভিন্ন বিষয় রয়েছে, আমরা ইনশাল্লাহ প্রতিটি বিষয়ই দেখাবো। তারপর এখানে ডান পাশে এই যে অংশটা রয়েছে সাদা, এটাকে আমরা যদি নিচের দিকে টান দেই তাহলে আমাদের লেখাগুলো উপরে যাবে, অর্থাৎ এটার নাম হচ্ছে স্ক্রল বার। স্ক্রল বারের কাজ কি আমরা যখন কাজ করব তখন দেখিয়ে দিব। তারপর মাঝখানে এই যে সাদা অংশটুকু রয়েছে এটাকে বলা হবে ডকুমেন্ট, মানে আমি এখানে লেখালেখি করব। মাইক্রোসফটের ইন্টারফেসের পরিচয় মোটামুটি আজকে এতটুকুই। তবে আজকের ক্লাসটি শেষ করার আগে আমি আরো একটি বিষয় দেখাবো, সেটি হচ্ছে আমরা যদি এদিকে কোণার দিকে একটু খেয়াল করি তাহলে এখানে একটি চিহ্ন রয়েছে, এটার নাম হচ্ছে ট্যাব সিলেক্টর। ট্যাব সিলেক্টরের কাজ কি এটিও আমরা বোঝাবো। আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।